স্বপ্নে ঘেরা এই পৃথিবীর পাহাড় সাগর নদী, কল্পগাথা গগন ছোঁয়া কোটি টাকার বাড়ি। হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নফসি ইয়া নফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون. وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون. وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون. وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেদিন কিয়ামতের দিন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আমি দাঁড় করাবো, আর কাফিরদেরকে না কথা বলার অনুমতি দেয়া হবে আর না তাদের কোনো রদর সেদিন গ্রহণ করা হবে। আর জালিমেরা যখন আযাব দেখবে তখন এই শাস্তি না হালকা করা হবে না তাদেরকে অবকাশ দেয়া হবে। আর যারা শিরিক করেছে তারা যখন তাদের শরীকদেরকে দেখবে তখন তারা বলবে, হে আল্লাহ, এরাই হচ্ছে সেই শরীক যাদেরকে আমরা আপনাকে বাদ দিয়ে ডাকতাম। শরীকেরা তাদের কথা তাদের থেকে ছুড়ে দিয়ে বলবে, তোমরা মিথ্যাবাদী। আর তখন সবাই আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করে আত্মসমর্পণ করবে। আর তারা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা যাদেরকে ডাকতো তখন সবাই তাদের সামন থেকে হারিয়ে যাবে, উধাও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আত্মার আত্মীয় প্রাণের সংগঠন এর ছাত্র বিভাগ ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত জাতীয় ভবিষ্যৎ ফিউচার আমার কিশোর তরুণ ছাত্র ভাইদের উদ্দেশ্যে আয়োজিত আল্লাহর প্রিয় একটি ইবাদত কিয়ামুল লাইল, নৈশ ইবাদত, রাত্রি যাপন, যেটাকে উর্দুতে শব-বেদারি বলা হয়। আমাদের দেশে খুব প্রচলিত এই শব্দ। সব মানে রাত, বেদার মানে জাগ্রত থাকা। কিয়ামুল লাইল রাত্রি যাপন বা রাত্রির ইবাদত, নৈশ ইবাদত। এই পবিত্র ইবাদতে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত এই বিভাগের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় ছাত্র ভাইয়েরা, দিনদার, ইমানদার, কিশোর তরুণ ভাইয়েরা। আমার বিষয়টা শুরুতে বলা হয়েছে, লম্বা বিষয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে এটা শেষ হবে না। কারণ এই জীবনটাই হচ্ছে অনন্তকালের জীবন, জীবনটাই হচ্ছে আনলিমিটেড, খালিদিনা ফিহা আবাদা। শেষ হবে না যে জীবন, সেই জীবনের কথা শেষ হবে কী করে? তারপরেও একবারে সামারি যেটাকে বলা হয়, সংক্ষিপ্ত করতে করতে, যেটা না বললে নয়, এই ধরনের কিছু কথা আমরা ঘণ্টাখানিক আমরা বলে ভিতরে এই অনুভূতি আমরা জাগ্রত করব যে এই ইহকালীন জীবনটি, দুনিয়াবী জীবনটি শেষ জীবন নয়, বরং আসার একটি সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার আগে দাদা এসেছেন, তারপর আমার বাবা এসেছেন, তারপর আমি এসেছি, কিন্তু যাওয়ার এই কোনো সিরিয়াল নেই। আমরা দেখেছি কত বাবার আগে ছেলেরাও গিয়েছে, কত বড় ভাইয়ের আগে ছোটো ভাইও আখিরাতমুখী হয়েছে, কবরে গিয়েছে। তো সেজন্য এই আখিরাত নিয়ে, বিশেষ করে কবরের যে জিন্দেগি, মৃত্যুর সময়ের যে জীবন, কবর, তারপর শেষ পরিণতি জান্নাত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুন।
বা জাহান্নাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন। এই দুইটা বিষয় নিয়ে সূরাতুন নাহলের 4টি আয়াত 84 থেকে 87 পর্যন্ত, 84 থেকে 87 পর্যন্ত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এর আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, মৃত্যু হচ্ছে এমন একটা বিষয় যে মৃত্যু এটা অবশ্যই আসবেই, মাউত এটা অবশ্যই আসবে। কেউ এটা স্বীকার করুক বা না করুক, কেউ যদি সারা জীবন বলে না আমি মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যু তার কাছে আসবে না, নাকি? মৃত্যু হচ্ছে সবচেয়ে নিশ্চিত বিষয়, আর মৃত্যুর সময়টা হচ্ছে সবচেয়ে অনিশ্চিত বিষয়। কখন আসবে এটা কেউ জানে না। হাঁটার সময় আসতে পারে, বসা অবস্থায়ও আসতে পারে, শোয়া অবস্থায়ও আসতে পারে, হাসার সময় আসতে পারে, কাঁদার সময় আসতে পারে, রাতেও আসতে পারে, দিনেও আসতে পারে। মায়ের পেটে বাচ্চা নষ্ট হয়েও পৃথিবীতে আসে, আবার হাসপাতাল থেকে ঘরে আসার আগেও হাসপাতালে মারা যায়, আবার ছোটো 2-3 বছরের বাচ্চা মারা যায়, আবার স্কুল লাইফেও মারা যায়, ভার্সিটিতে গিয়েও মারা যায়। অনেক স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নটি স্বপ্নের জগতেই থাকে, বাস্তবায়ন হয় না। আমাদের আশেপাশে এরকম কত যুবকেরা, কত বাচ্চারা, কত তরুণেরা চলে গেছে। গত রামাদানে অনেকেই বলেছিল আগামী রামাদান থেকে আমি শুরু করব, আগামী রামাদান থেকে আমি ভালো হব, কিন্তু সেই আগামী রামাদান আর তারা পায় নাই। এর আগেই তারা কবরের যাত্রী হয়ে গেছে, কবরের দিকে তারা চলে গেছে। প্রত্যেককে মরতে হবে এবং প্রত্যেককে আল্লাহর সামনে অবশ্যই হাজির হতেই হবে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নেই। এবং আখিরাত, পরকাল, মৃত্যুর পরের এই জীবনটা এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব বোঝাতে চাইতেন সবসময় আখিরাতটা বলতেন। যেমন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস হলে হয় ভালো কথা বলো বা চুপ থাকো, হয় ভালো কথা বলো বা চুপ থাকো। এটা বলার আগে তিনি কি বলেছেন? আল্লাহ এবং পরকালে বিশ্বাস হলে। তার পরকালের বিশ্বাস মানুষকে বেশি কথা থেকে বিরত রাখে। হয় মানুষ ভালো কথা বলবে বা খামোশ থাকবে। একদিন মরতে হবে, একদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তাটা মানুষকে সবসময় ভালো কথা বলতে, ভালো কাজ করতে বাধ্য করে। আখিরাত, কিয়ামত অবশ্যই আসবে। অনেক মানুষ, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা আখিরাতকে অস্বীকার করে। তারা বলে এই জীবনটাই চূড়ান্ত জীবন, এটাই আসল জীবন। খাও, ফুর্তি করো, আনন্দ করো, যা ইচ্ছা দেখো, শোনো, ভাবো, চলো ফিরো, তারপর 20, 30, 40 বছর, 50, 60 বছর, তারপর জীবন শেষ। এটি হচ্ছে যারা দুনিয়া পূজারী, যারা এই দুনিয়ার লাইফে যারা বিশ্বাসী, এটি হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন। কিন্তু আসলে পরকাল যে হতেই হবে, কোরআন তো এবং সুন্নাহর মধ্যে তো অনেক দলিল আছে, কিন্তু যুক্তিও বলে যে আখিরাত একটা থাকতে হবে। আমরা অনেক ভালো কাজ করি, যে ভালো কাজের পুরস্কার এই দুনিয়াতে যাওয়া সম্ভবই না। যেমন বলা হয়েছে আল্লাহর পথে কেউ যদি 1 টাকা দেয়, কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, এটাকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত বাড়িয়ে দিবেন। এখন 1 টাকা, 10 টাকা, 20 টাকা করতে করতে আমি যদি আল্লাহর পথে অনেক খরচ করলাম, কিছু কিছু পুরস্কার আছে, এগুলো দিতে হলে আমার এই 30, 40, 50 বছরে সব দেওয়া সম্ভব না। এটার জন্য আমার 1000 বছর বাঁচতে হবে, 2000 বছর বাঁচতে হবে। এখন আমি কি দুনিয়াতে 2000 বছর বাঁচবো? আমি তো নামাজ পড়েছি, আমি এত তিলাওয়াত করেছি, আমি এত নেক আমল করেছি, এগুলো সবগুলোর পুরস্কার পেতে হলে হাজার হাজার বছর বাঁচতে হবে। এখন এই সকল পুরস্কার পেতে হলে মৃত্যুর পর এমন একটা জীবন আসতে হবে যে জীবনে আমি অনেক হায়াত পাবো, এবং সেখানে আল্লাহ তাআলা আমাকে এই সব হাদিয়া পুরস্কারগুলো দিবেন। যদি বলা হয় না এই দুনিয়াতে পুরস্কার পেলে পাবা, আর মারা গেলে আর তোমার কোনো পুরস্কার নাই, তাহলে আমরা কষ্ট করে আজকের এই কিয়ামুল লাইলে আসতাম, সব্বাদারিতে আসতাম, যে হতে পারে আমার মৃত্যু চলে আসবে, আজকে এই যে আমি কষ্ট করলাম, এই কষ্টের ফল পাওয়ার আগে আমার মৃত্যু চলে আসবে, ফলে আমার পুরস্কার আমার হাতছাড়া হয়ে যেতেও পারে। কিন্তু যখন আমাদেরকে এই নিশ্চয়তা দেওয়া হবে না, মারা গেলেও এরপর একটা জীবন আছে, ওই জীবনে তোমার প্রত্যেকটা ভালো আমলের কী পাবা? পুরস্কার তুমি পাবে। এই নিশ্চয়তা যখন দেওয়া হয়, আখিরাতে একটা জীবন আছে, সেখানে প্রত্যেকটা ভালো আমলের সওয়াব আছে,
পুরস্কার আছে, জায়েজা আছে, এটা যখন আমাকে নিশ্চয়তা দেওয়া হবে তখন ভালো কাজ করতে আমি উৎসাহিত হব না নিরুৎসাহিত হব? আমি উৎসাহিত হব। ভালো কাজ করতে আমার ভিতরে আগ্রহ আসবে যে আমার আমলগুলো নষ্ট হচ্ছে না, বরং এরপরে আরেকটা জীবন আছে, সেই জীবনে প্রত্যেকটা আমলের আমাকে এর বদলা দেয়া হবে। ঠিক তেমনইভাবে যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অপরাধমূলক কাজ করে, কিছু অপরাধ আছে এর শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব না, মরতে হবে, তারপর একটা জীবন আসতে হবে, সেই জীবনে এই শাস্তি পেতে হবে। যদি বলা হয় যে সে যত অপরাধ করুক মারা গেলে তার সব মাফ হয়ে যাবে, তখন অপরাধীরা আরও বেশি অপরাধ করবে, আরও বেশি মিথ্যা কথা বলবে, আরও বেশি মা বাবাকে কষ্ট দিবে, আরও বেশি তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিবে, কারণ মারা গেলেই আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু যখন বলা হবে না, মাফ হবে না, আরেকটা জীবন আছে, সেখানে তোমার প্রত্যেকটা খারাপ কাজের শাস্তি পেতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যেমন হিটলার, সে প্রায় 60,000, কেউ আরও অনেক বেশি বলেন, ইহুদিকে হত্যা করেছে, এবং সাম্প্রতিককালে সিরিয়ার বাশারুল আসাদ বা আরও অনেকে, তাদের নির্দেশে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এখন এই দুনিয়াতে যদি তাকে শাস্তি দিতে হয়, বেশি থেকে বেশি আমরা কী শাস্তি দিতে পারি? তাকে আমরা একবার মারতে পারি। তো একবার মারলে সবাই তাদের হকটা পেয়েছে না, শুধু একজনে পেয়েছে? একজনে পেয়েছে। এখন আমরা তো একবারের বেশি তাকে দুইবার আর মারতে পারবো না। এখন আখিরাত যখন আসবে, সেখানে তাকে বারবার মারা হবে, বারবার জীবন দেয়া হবে, বারবার তাকে শাস্তি দেয়া হবে। তাহলে আকলও বলে যে একটা আখিরাত আসতে হবে, পরকাল একটা জীবন আসতে হবে, যেখানে আমরা যারা ভালো কাজ করি আমাদের পুরা হিসাব সেখানে দেয়া হবে, আর যারা মানুষের মধ্যে যারা নাফরমানি করে তারা যেন তাদের এই অপরাধের পরিপূর্ণ শাস্তি পেতে পারে। তখন মানুষ অপরাধ করা থেকে সাবধান হবে, সতর্ক হয়ে যাবে, না অপরাধ করা যাবে না, নাফরমানি করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, অন্যথায় আখিরাত এর শাস্তি আমার পেতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? কবর থেকে না, আখিরাতের জীবন শুরু হয় মৃত্যু থেকে। যখন কারো মৃত্যু হয়ে যায় তখনই আমার কিয়ামত শুরু হয়ে গেছে। একটা হচ্ছে আল কিয়ামতুল কুবরা, বড় কিয়ামত, আরেকটা হচ্ছে আল কিয়ামতুস সুগরা, ছোট কিয়ামত। প্রত্যেকের মৃত্যু থেকেই তার আখিরাত, তার এই দুনিয়ার জীবন শেষ, এখন তার আখিরাতের জীবন শুরু। এখন আর তার আমল বন্ধ, এখন শুধু হিসাব। মৃত্যুর পর, কবরের আগে কেউ কোনো আমল করতে পারবে না। মৃত্যু থেকে তার কবর হোক বা না হোক, মৃত্যু থেকেই মানুষের কি শুরু হয়ে যায়? কিয়ামত শুরু হয়ে যায়, আখিরাত শুরু হয়ে যায়। মৃত্যু থেকে নিয়ে জান্নাত বা জাহান্নাম, এটা হচ্ছে শেষ ঠিকানা, শেষ অ্যাড্রেস হচ্ছে মানুষের কোথায়? হয় জান্নাত বা জাহান্নাম। এটা হচ্ছে আখিরাতের শেষ স্টেশন। আর শুরু হচ্ছে মৃত্যু থেকে। এই মৃত্যু থেকে নিয়ে শেষ জান্নাত বা জাহান্নাম পর্যন্ত পৌঁছতে আরও বেশ কয়েকটা স্টেশন আছে। মৃত্যুর পর যেতে হয় কবরে, তারপর আবার সিংহায় ফুৎকার মারা হবে। প্রথম একবার সিংহায় ফুৎকার মারা হবে, পৃথিবীতে যত কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, মারা যাবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে আরেকটা স্টেশন হচ্ছে আবার সিংহায় মারা হবে, সবাই উঠে যাবে, সবাই একসাথে উঠবে। এরপরের স্টেশন হচ্ছে যে সবাই যখন উঠে যাবে তখন সবাইকে আহ্বান করা হবে একটি খোলা ময়দানের দিকে। খোলা ময়দানে সবাই যাবে, একত্রিত হবে। এরপরে যে ধাপ, যে স্টেপ, সেটা হচ্ছে সবাইকে একত্রিত করার পর এখানে 50,000 বছর চলে যাবে। কত হাজার বছর? 50,000 বছর চলে যাবে। খোলা ময়দানে মানুষ থাকবে। সূর্য এখন আমাদের থেকে অনেক দূরে, তখন সূর্য মাত্র 1 মাইল দূরত্বে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, হিসাব শুরু হবে না। এবার 50,000 বছর চলে যাওয়ার পর এরপরের স্টেপ হচ্ছে হিসাব শুরু হবে। প্রত্যেক মানুষের হিসাব, প্রত্যেক মানুষের আল্লাহর সামনে তার প্রত্যেকটা আমলের হিসাব তখন দেওয়া শুরু হবে। হিসাবের সময় কারো হিসাব হবে সহজ, কারো হিসাব হবে কঠিন। হিসাব করার পর কারো ক্ষেত্রে ফয়সালা হবে সে যাবে জান্নাতে, কারো ক্ষেত্রে ফয়সালা হবে সে যাবে জাহান্নামে। যারা জাহান্নামে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে।
আর ইমানদারদেরকে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে একটা সেতু, একটা ব্রিজ আছে, যেটাকে আমরা কি বলি? পুল সিরাত বলি, আরবিতে আসিরাত বলা হয়। একটা সেতু, একটা ব্রিজ। এই ব্রিজের নিচে পানি নাই, স্থল না, জলও না, বরং দাউ দাউ করে আগুন জ্বলছে। জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন, এর উপরে হচ্ছে এই ব্রিজ সিরাত। এবং আল্লাহর ফয়সালা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, এই ব্রিজ দিয়ে প্রত্যেককে যেতে হবে। কাফির মুশরিকরা নিচে পড়ে যাবে, আর বাকি ইমানদার, যার ইমান এবং আমলের পাওয়ার যত বেশি, সে তত স্পিডে যাবে, তত দ্রুত যাবে। আর যার আমল দুর্বল হবে, সে থেমে থেমে এই ব্রিজটি সে অতিক্রম করবে। কেউ বা নিচে পড়ে যাবে, কেউ পড়বে না, কিন্তু পড়ে যাচ্ছে, উপক্রম হবে। নাফসি 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 করে করে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও করে করে কোনো রকম এই ব্রিজটি সে অতিক্রম করে ওই পারে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে। এই হচ্ছে মৃত্যু থেকে শুরু করে শেষ ঠিকানা হয় জান্নাত বা জাহান্নাম পর্যন্ত। এই রাস্তা দিয়ে মৃত্যু, কবর হয়ে হয়ে সর্বশেষ জান্নাত বা জাহান্নাম। আমরা এখানে যারা আছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে এই ধাপগুলো অতিক্রম করেই যেতে হবে। এছাড়া বাইপাস অন্য কোনো রোড নাই, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই রাস্তাগুলো অতিক্রম করে প্রত্যেককে চলতে হবে। এর মধ্যে প্রথম যে ধাপ, সেটা হচ্ছে মৃত্যু। যেহেতু আমরা দুনিয়াতে একবার এসেছি, দুনিয়া থেকে একবার অবশ্যই যেতে হবে। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুনাফিকুনের শেষ আয়াতে, যে যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে, কাউকে আর সুযোগ দেয়া হবে না। এখন আমার এবং আমার সামনে যারা ছাত্র ভাইয়েরা আছেন, সবার হাতে অনেক সময়, কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে, আর মালাকুল মউত হচ্ছে এমন মেহমান, ঘরে আসলে রূহ না নিয়ে ফিরে যায় না। ফামান আশা আলফান ওয়া আলফাইনি ফালা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াসিরু ইলাল কবরি। 1000 বছর বাঁচো, 2 বছর, 2000 বছর বাঁচো, একদিন না একদিন তোমাকে কবরের মেহমান হতে হবে, কবরবাসী হতে হবে। সেজন্য বুদ্ধিমান হচ্ছে সে যে সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। মৃত্যু কোনো বয়স চেনে না, মৃত্যু কোনো অবস্থা চেনে না, কোনো ব্যক্তি চেনে না। সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকাল করলে বিকালের অপেক্ষা করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। হতে পারে এই সকালটা আমার শেষ সকাল। সন্ধ্যা করলে সকালের অপেক্ষা করিও না, হতে পারে এখন আমি ঘুমাচ্ছি, এটা আমার শেষ ঘুম। বসেছি, এটা আমার শেষ বসা। দাঁড়িয়েছে, এটা আমার শেষ দাঁড়ানো। অসংখ্য অগণিত দৃষ্টান্ত এই পৃথিবীতে আছে। মানুষ ভাবেও নাই যে এই বয়সে আমার মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু চলে আসছে। মৃত্যু 2 ধরনের। মৃত্যু কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলা হয় হুসনুল খাতিমা, সুন্দর মৃত্যু। আরেকটা হচ্ছে সুউল খাতিমা, অপমৃত্যু। আল্লাহ আমাদের সবার মৃত্যুটা যেন সুন্দর হয়, ভালো হয়। অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সুন্দর মৃত্যু হচ্ছে যেমন এই ধরনের, সুন্দর একটি মাহফিলে বান্দা এসেছে, মারা গেল, ডাইরেক্ট জান্নাত। নামাজরত অবস্থায় মারা গেল, কোন একটা ইবাদতের সময় তিলাওয়াত করছে, মারা গেল। এই রূহটা যখন আল্লাহর নিকট যাবে, তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আমরা তার রূহটা নিয়ে এসেছি, সে তখন তিলাওয়াতে ছিল, নামাজে ছিল, ইবাদতে ছিল। কত মানুষ তাওয়াফের অবস্থায় মারা যায়, সাজদার অবস্থায় মারা যায়। যাদের মৃত্যু সুন্দর হয়, রূহ বের হওয়ার সময় বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। এই রূহটি হচ্ছে মুতমাইন্না। এই রূহের, এই আত্মার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু শান্তি আর শান্তি। তুমি না মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যাও তোমার রবের দিকে, তুমিও তোমার রবের উপর খুশি, তোমার রবও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এতদিন তুমি আল্লাহর হুকুম মতো চলেছ, এখন যাও উদখুলি জান্নাতি। কোথায় প্রবেশ করো? আল্লাহর জান্নাতে ঢুকো। এরা হচ্ছে সেই সকল খুশনসিব, সৌভাগ্যবান, যারা এই দুনিয়াতে এমনভাবে চলেছে, এমন জীবন তুমি করিও গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম আমরা কেঁদেছি, সবাই হেসেছে, যদি ওই সময়টা আমাদের স্মরণ নেই। প্রত্যেকে যখন দুনিয়াতে আসে তখন বাচ্চারা কী করে? কান্নাকাটি করে। কিন্তু আশেপাশে মা বাবা আত্মীয়স্বজন খুশি হয় যে সুন্দর ফুটফুটে এক বাচ্চা এসেছে। তো আমাদেরকে এমন আমল করতে হবে, যখন আমি মারা যাব সবাই কাঁদবে, আহা লোকটা খুব ভালো ছিল, কিন্তু আমি হেসে হেসে তখন জান্নাতে যাব। কিন্তু এমন জীবন গঠন করা যাবে না আমি মরিলে মানুষ খুশি হবে, যাক এর অশান্তিতে আমরা অতিষ্ঠ ছিলাম, অস্থির ছিলাম, এ গিয়েছে আমরা আরও খুশি হয়েছি। তখন এই যার ক্ষেত্রে এটা বলা হবে সে তখন জাহান্নামে কাঁদবে আর সবাই তার বিরহে হাসবে। নাউযুবিল্লাহ। একদল মানুষ আছে তারা যখন পৃথিবী থেকে যায় সবাই হাসে, খুশি হয়, এটাকে সুউল খাতিমা বলা হয়, অপমৃত্যু। যেমন ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। ফিরআউন যখন মারা গেল, পানিতে ডুবে শেষ হলো, আসমান জমিনের কেউ তার জন্য কান্না করে নাই, বরং সবাই খুশি হয়েছে। কিছু মানুষ যখন মারা যায় তার টেবিল তার জন্য কান্না করে, সে এই টেবিলে কোরআন রেখে রেখে পড়তো। তার চেয়ার তার জন্য কান্না করে, তার বিছানা তার জন্য কান্না করে, তার চামিচ তার জন্য কান্না করে, তার প্লেট বারবার তার জবান থেকে বিসমিল্লাহ শব্দটি শুনেছে খাবারের আগে, লোকটা চলে গেল। তার মোবাইলটা পর্যন্ত তার জন্য কান্না করবে যে এই বান্দা মোবাইলটা নিয়ে সবসময় ভালো ভালো জিনিস দেখতো, এখন জানি না আমি মোবাইল কার হাতে যাব। কোরআনের এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় ফিরআউনের জন্য আসমান জমিনের কেউ কান্না করে নাই। তার মানে ইমানদারের জন্য আসমান জমিন এবং তাতে যা আছে সবাই কী করে? কান্না করে। লোকটা খুব ভালো ছিল, নেককার ছিল, চলে গেল। আমাদের সবাইকে এমন জীবন গঠন করতে হবে, এমনভাবে জীবন গড়তে হবে আজ আমরা আছি, একদিন থাকবো না। এখন আমাদের বাবারা দাদারা যে বয়সে আছে একসময় তারাও আমাদের এই বয়সে ছিলেন, সময় গিয়েছে, একসময় তারা বাবা হয়েছেন, দাদা হয়েছেন, বৃদ্ধ হয়েছেন। এটি হচ্ছে দুনিয়ার সুন্নত, দুনিয়ার রীতি নীতি পদ্ধতি। মানুষ ছোট হয়, শৈশব থেকে কিশোর হয়, কিশোর থেকে যৌবনে পদার্পণ করে, তারপর আস্তে আস্তে বৃদ্ধ হয়, এভাবে জীবন যায়। কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে একটি হচ্ছে ভালো মৃত্যু, একটি হচ্ছে অপমৃত্যু। অপমৃত্যু হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুন, হঠাৎ মারা যাওয়া, কোনো প্রস্তুতি ছাড়া মারা যাওয়া। হঠাৎ একটি বিল্ডিং আগুন লাগলো, তওবা করতে পারলো না, ইস্তেগফার করতে পারলো না, সব গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির। বা হঠাৎ বন্যা আসলো, সবাই পানিতে ডুবে মারা গেল। প্লেন ধসে পড়লো, সবাই সঙ্গে সঙ্গে মারা গেল। প্লেনে বসে বসে অধিকাংশদের দুই কানে ইয়ারফোন থাকে, ইয়ারফোনে অধিকাংশরা গান বাজনা শুনে। অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচতে পারে, বাঁচার সম্ভাবনা আছে। প্লেন অ্যাক্সিডেন্ট করলে বাঁচার সম্ভাবনা থাকে? আর এখন অধিকাংশ প্লেনে ফ্রি ওয়াইফাই করার কারণে কাফির মুশরিকদের কথা বাদ দিলাম, মুসলমানরা কী শুনে কী দেখে। অথচ এই প্লেনটা প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমতে টিকে থাকে। আল্লাহ যদি একটু ইশারা দেন পড়ে যায়। গান বাজনা শুনে শুনে যদি কেউ মারা যায় তার এই মৃত্যুটা খুব ভালো হবে না অপমৃত্যু হবে? অপমৃত্যু হবে। এই জন্য ফেসবুকে কিছু দেখার আগে, কিছু শোনার আগে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বা কারো নিয়ে কোনো গীবাহ করার আগে, নিন্দা করার আগে ভাবতে হবে এই অবস্থায় যদি আমার মৃত্যুটা চলে আসে, এই কথা বলতে বলতে যদি আমার শ্বাসটা বের হয়ে যায়, তখন আল্লাহর সামনে আমি কীভাবে হাজির হব? অপমৃত্যু থেকে বাঁচতে হলে সবচেয়ে বেশি একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে পরোপকার। মানুষের খেদমত করা, সেবা করা, পরের উপকার করা, সমাজ সেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সনাইউল মারুফি তাকি মাসারিউস সু। ভালো ভালো কাজ অপমৃত্যু থেকে বাঁচায়। আমি যখন কারো কোনো খেদমত করব, একজন একটা বিপদে পড়লো, আমি যদি তার খেদমত করি, সে দিল থেকে আমার জন্য কী করবে? দোয়া করবে। এই দোয়ার কারণে খারাপ মৃত্যু থেকে আমি বাঁচব, আমার মরণটি খুব ভালো অবস্থায় হবে। আর আরেকটি হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা। মা বাবা, চাচা চাচি, মামা মামে ইত্যাদি যারা আত্মীয় আছে, অনেক সময় আমরা বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেই। রক্তের যারা আত্মীয় তাদের কথা আমরা ভুলে যাই। আত্মীয় গরিব হতে পারে, মিসকিন হতে পারে, কম শিক্ষিত হতে পারে, সামাজিক দিক দিয়ে একটু নিচের হতে পারে। আমাকে আল্লাহ তাআলা কাতারে এনে অনেক সম্মানিত করেছেন, উচ্চ শিক্ষিত করেছেন। আত্মীয়দেরকে ভোলা যাবে না।
আত্মীয়দের সাথে যে ব্যক্তি সবসময় সম্পর্ক রাখে অপমৃত্যু থেকে এই ব্যক্তি বাঁচবে, কারণ এই গরিব আত্মীয়রা মন দিয়ে আমার জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে এসেছে আল বাজ্জার নামক কিতাবে, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি ওয়া ইদফা আনহু মিতাতু সু ফালিয়াত্তাকিল্লাহা ওয়া লিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াতটি বাড়িয়ে দেন, তার রিজকে বারাকাহ দেন এবং তার মৃত্যুটা যেন সুন্দর হয়, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়দের সাথে সে যেন সম্পর্ক ভালো রাখে। এভাবে প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মারা যাওয়ার পর আমাদের সবাইকে আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয় সবাইকে রেখে একা একে কবরে যেতে হবে না। কবরে আমার সবচেয়ে আপন হচ্ছে আমার মা, নাকি? আমাদের সবার জন্য সবচেয়ে বেশি কান্না করে কে? মা। মা যতই আমাকে ভালোবাসেন, সাথে কবরে যাবেন? আমার ভাই, আমার বাবা কেউ সাথে যাবে না, বরং এই কবরে একাই যেতে হবে। বড় হয়, ছোট হয়, সেখানে কোনো অনলাইন নাই, সেখানে কোনো নেটওয়ার্ক নাই। রাতের অন্ধকারে মাঝে মধ্যে কবর জিয়ারত করা দরকার, কবরস্থানে যাওয়া দরকার। যেখানে আমার মতো ছোটো কত বাচ্চারাও আছে, আমার থেকে ছোটও আছে, আমার মতন আমার চেয়ে আরও ছোটো কত বাচ্চারা এখানে একা একে মা বাবা ছাড়া আছে। সেখানে যে কোনো মুহূর্তে আমার সিরিয়াল, আমার নাম চলে আসতে পারে, আমার ডাক চলে আসতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা হতো, তিনি এত কান্না করতেন না, বেশি কান্না করতেন যখন কবরের আলোচনা করা হতো। প্রশ্ন করা হলো যে আপনার সামনে কবরের যখন কথা বলা হয়, আপনি বেশি কান্না করেন কেন? তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসরা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ মিনহু। এই কবর হচ্ছে প্রথম ঠিকানা। কবরটা যদি ভালো হয়, বাকি হাশর, নাশর, সিরাত, মিজান সবগুলো ভালো হবে। আর প্রথম স্টেশনে যদি ধরা খায়, ভালো করে জেরা করা হয়, ভালো করে আমাকে যদি গ্রেফতার করে ফেলা হয়, তাহলে এর পরের প্রত্যেকটা স্টেশনে আমার জন্য অনেক সমস্যা আছে। এই জন্য কবরটা আমার কেমন হবে এই চিন্তায় সবসময় আমি কান্না করি। কবরে যাকে রাখা হয়, সে যদি ভালো হয়, নেককার হয়, তখন এই কবরটি তার জন্য জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি এই মাইয়িত, মৃত ব্যক্তি নাফরমান হয়, তাহলে এই কবরটি তার জন্য জাহান্নামের একটি টুকরা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা তো কবর কোনোদিন খনন করি, যদি করি কোনো কবর আমরা জান্নাতও পাবো না, জাহান্নামও পাবো না, তাহলে এটা আমরা কীভাবে বিশ্বাস করব? আখিরাতের সব বিষয়গুলো হচ্ছে গাইবের বিষয়, এটা আমাদের এই আকল দ্বারা ধরার বিষয় না। এখনও অনেক কিছু মোবাইলের, যেমন এই সিমটা যদি আমরা খুলি, এত কিছু এই সিমের ভিতরে সেফ আছে, খুললে এগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে? এত ভিডিও, এত মেসেজ এই সিমের ভিতরে কীভাবে আছে? তো আল্লাহ তাআলা মানুষকে যদি এত বুদ্ধি দিয়ে থাকেন, আল্লাহ তাআলা এগুলো করতে পারেন না? আমরা দেখবো না, কিন্তু এই কবরের ভিতরে যেরকম সিমের ভিতরে দেখা যায় না, কিন্তু আছে এর ভিতরে। তো কবরের ভিতরে যে ব্যক্তি আছে তার জন্য কবরটি জান্নাত, কিন্তু কেউ মারা যাওয়ার 1 মাস পর কবর খনন করলে আমি কোনো জান্নাত দেখবো না, কিন্তু সে আছে জান্নাতে। আমি কোনো জাহান্নাম দেখবো না, কিন্তু সে আছে জাহান্নাম। এটা আমাদের ঈমান রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই সকল গায়বের বিষয়ে আমাদের ঈমান থাকতে হবে। কবরে যখন কোনো মাইয়িতকে রাখা হয়, তখন 2 জন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। 2 জন এসে এই মাইয়িতকে বসান, কুম ইজলিস, বসো। তারপর তাকে 3টি প্রশ্ন করা হয়, আর 4 নম্বরটি হচ্ছে তার এই সূত্র সম্পর্কে। এই 3টি প্রশ্নের উত্তর সে কোন জায়গা থেকে দিয়েছে, কীভাবে জেনেছে, সূত্র সম্পর্কে, মাসদার, মারজা সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুক, তোমার রবকে? ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্ন শেষ হওয়ার আগে সে বলে ফেলে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দীনুক, তোমার দিন কি? সে উত্তর দিয়ে দেয় দীনিয়াল ইসলাম, কারণ সে সারা জীবন এভাবে আমল করেছে এবং সে জানে এই সকল প্রশ্ন আমাকে আগে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, এখন প্রশ্নগুলো ফাঁস করা হচ্ছে, সেই আলোকে সে কী করেছে? আমল করেছে। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো সামনে আনা হবে এবং বলা হবে মা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমার রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মা ইউদরিকা, এই 3টা প্রশ্নের জবাব তুমি কিভাবে দিয়েছো?
সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। কি করেছি? কোরআন আমি পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কবরে এই ব্যক্তিটা বলবে না যে আমি শুনেছি, সে কি বলবে? আমি পড়েছি। এজন্য আমাদেরকে কোরআনটা কী করতে হবে? ভালো করে পড়তে হবে। শুনে শুনে কবরের জবাব দেওয়া যাবে না। শুনেছি এটা সেই ব্যক্তি বলবে, দ্বিতীয় ব্যক্তি কাফির এবং ফাজির, সে বলবে আমি শুনেছি। আর ইমানদার ব্যক্তি কি বলবে? কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন অধ্যয়ন করেছি, আমি কোরআন পড়ে পড়ে জেনেছি যে রাব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনেছি। তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে, সাদাকা আব্দি, সুবহানাল্লাহ, আমার এই আব্দ সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলা হবে আমার বান্দা সত্য কথা বলেছে, তার জন্য কবরটা প্রশস্ত করে দাও, বড় করে দাও, এবং জান্নাতের কাপড় তারে পরাও, জান্নাতের পোশাক তাকে পরিধান করাও, এবং জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামত, জান্নাতের বাতাস, সে এগুলো কী করবে? অনুভব করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল ফাজির আউল কাফির, যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে নাই, কাফির হবে বা নাফরমান হবে, তাকে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি, সে বলবে হ্যাঁ লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। কারণ এই দুনিয়াতে সে বেখবর ছিল। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, গাফিল, উদাসীন, বেখবর, খাচ্ছে, ঘুরছে, ঘুমাচ্ছে, ফুর্তি করছে। একদিন যে মরতে হবে, হিসাব দিতে হবে, কোনো চিন্তা ছিল না। সে বলবে আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার নবীকে। তখন বলা হবে তুমি এই প্রশ্নের উত্তর জানো না কেন? সে বলবে সামি'তুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, আমি শুনেছি সবাই কিছু বলে আমিও বলতাম, যেখানে এই যে শুধু আমি বলি ঠিক ঠিক, কিন্তু আসলে কোনটা ঠিক? আমি কিছুই দিন ইসলাম সম্পর্কে আমি কিছু পড়ি নাই, শুধু মানুষের পিছনে পিছনে আমি কী করতাম? ঘুরতাম। আজকে চায়ের দোকানে, কফি শপে, মার্কেটে, মলে, প্লাজায়, শুধু আমি মানুষের সাথে সাথে আমি চলতাম। পুরা সমাজ যেদিকে যায় আমি সেদিকে যেতাম। আমি ভাবতাম না, চিন্তা করতাম না, পড়তাম না। তারপর ইউতরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার একটি হাতুড়ি দ্বারা তাকে মারা হবে, এমন শক্তভাবে মারা হবে। ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসু ওয়াল জিন ওয়ালাউ সামিআহা লাসাইক, এমনভাবে তাকে হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, পৃথিবীর সবাই শুনবে, জিন্নাত এবং মানুষ ছাড়া। মানুষ যদি এই চিৎকার শুনতো সবাই বেহুশ হয়ে যেত। কিন্তু আল্লাহ দয়া করে আমাদের সাউন্ড সিস্টেমটি এমনভাবে করে রেখেছেন যে কবরের আওয়াজটি আমাদের কানে আসে না। সুবহানাল্লাহ। আমাদের সাউন্ড সিস্টেমটি আল্লাহ এত সুন্দরভাবে রেখেছেন, যদি এটি বেশি হাই হয়ে যেত তাহলে ওই যে পোকামাকড়ের যে আওয়াজ, এগুলো আমরা যখন ঘুমাতাম সবগুলো আমাদের কানে আসতো, আমরা ঘুমাতে পারতাম না, মাথা ব্যথা বাড়তো। তো আল্লাহ তাআলা এমন একটা লেভেলে রেখেছেন, যা দরকার তা আমরা শুনি, যা দরকার নেই সেটা আমরা শুনি না। কবরের শাস্তিগুলো আমাদের কানে আসে না। আসলে এই দুনিয়াতে আমরা চলতেই পারতাম না, সব চিৎকার। আমরা এখন যেখানে আছে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কে আছে, কারো না কারো কবর আছে। সেই 1000 বছর আগের, 2000 বছর আগের, কেউ নিয়ামতে আছে, কেউ শাস্তিতে আছে। সবগুলো যদি আমাদের কানে আসতো মানুষ বেহুশ হয়ে যেত। তারপর বলা হবে এই ব্যক্তি মিথ্যা বলেছে, আফরিশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও, জাহান্নামের গরম বাতাস তার নিকট আসতেই থাকবে, আসতেই থাকবে। এবং এই শাস্তিগুলো সে কিয়ামত হওয়া পর্যন্ত এই শাস্তি দ্বারা তাকে কষ্ট দেওয়া হবে। তারপর কবরটা তার জন্য সংকীর্ণ করা হবে, টাইট করা হবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআন না মানলে আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেন। এমনভাবে আল্লাহ তাআলা এটা সংকীর্ণ কবরটা করে দিবেন। ইমানদার ব্যক্তির জন্য কী করবেন? প্রশস্ত করবেন, বড় করবেন। আর কাফির ফাজির নাফরমানের জন্য আল্লাহ তাআলা কবরটা এমনভাবে সংকীর্ণ করবেন, হাত্তা তাখতালিফা আদলাহু, তার এই পাঁজরগুলো, হাড্ডিগুলো ডানেরটা বামে আসবে, বামেরটা একবারে ডানে চলে আসবে। আউযু বিল্লাহ। ফালা ইয়াজালু মুআযাবান ইলা আন তাকুমাস সাআ, কিয়ামত হওয়া পর্যন্ত এভাবে সে শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আমাদের সূরাতুত তাবারাক, সূরাতুল মুলক পড়তে হবে, বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরাতুত তাবারাক
হিয়াল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে সূরাতুল মুলক, সূরাতুত তাবারাক বাঁচায়। বুঝে পড়তে হবে, কি বলা হচ্ছে সেটা মানতে হবে। আর আরেকটি হচ্ছে আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু যখন পড়তেন, সালামের আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, হে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচান, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে সবাই মারা যাবে, সবাইকে এভাবে একদিন না একদিন কবরে যেতে হবে, মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এভাবে কারো জন্য 1000 বছর, কেউ 2000 বছর, কেউ 5000 বছর, এভাবে কবরে অনেক দিন থেকে কেউ শুয়ে আছে, কেউ এখন শুইতেছে, আর কেউ ভবিষ্যতে গিয়ে শুবে। এভাবে জীবন তার অতিবাহিত করতে হবে। যখন আল্লাহর সিদ্ধান্ত হবে এই পৃথিবী শেষ করে ফেলতে হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন। যখন থেকে আল্লাহ হুকুম দিয়েছেন, তিনি মুখে একটা সুর, একটা সিংহা নিয়ে তিনি অপেক্ষায় আছেন। এখনও তিনি সেই অপেক্ষায় আছেন। আল্লাহ যখন হুকুম করবেন, তিনি সিংহে একটা ফু মারবেন। তার প্রথম ফুৎকারে পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, ভেঙ্গে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ। তারপর আরেকবার সিংহায় ফু মারতে আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন। দ্বিতীয়বার যখন সিংহায় মারবেন, তখন সবাই জমিন থেকে আবার উঠে যাবে, সবাই আবার জমিন থেকে কী হবে? উঠে যাবে। এটি হচ্ছে কিয়ামতের আরেকটি স্টেপ, আরেকটি ধাপ, যে সবাইকে উঠতে হবে। কখন উঠবে? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে কী করবেন? ফুৎকার মারবেন। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই শোয়া ছিল, এখন দাঁড়িয়ে সবাই তাকাতে থাকবে, দেখবে আর বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, ঘুমন্ত অবস্থায় ছিলাম, কে আমাদেরকে উঠালো? বলা হবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে সেই দুনিয়াতে যে বারবার বলা হতো, আল্লাহ বলেছেন ওয়াদার রহমান, রহমান যে ওয়াদা করেছেন এই মৃত্যু, শেষ মৃত্যু নিয়ে আবার উঠতে হবে, এটা হচ্ছে সেই উঠা। ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা বারবার যে বলতেন উঠতে হবে, উঠতে হবে, আবার কিয়ামত আছে, এটা হচ্ছে সেই কিয়ামত। সবাই উঠবে এবং আল্লাহর পক্ষ থেকে সবাইকে ডাকা হবে কিয়ামতের ময়দানের দিকে। কিয়ামতের ময়দানের দিকে সবাইকে জড়ো করানো হবে। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো মানুষ যখন একটি আওয়াজ আসবে, সেই আওয়াজের দিকে তারা তাকাবে আর দৌড়াতে থাকবে সেই ময়দানের দিকে। সবাইকে একটি ময়দানের দিকে জড়ো করানো হবে। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় হাশরের ময়দান হচ্ছে বর্তমান সিরিয়া, শাম যেটাকে বলা হয়, ফিলিস্তিন, সিরিয়া, এই এরিয়ায় হবে। বিভিন্ন বর্ণনা আছে, এটি কোনো কোনো বর্ণনা পাওয়া যায়। এবং বর্তমান যেভাবে আমরা পৃথিবী দেখছি, তখন সেভাবে থাকবে না। এবার বিল্ডিং থাকবে না, উঁচু নিচু থাকবে না, পাহাড় থাকবে না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে এক ময়দানে একত্রিত করা যাবে না। এজন্য আল্লাহ যখন পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহে ফুৎকার মারবেন, সব কিছু যখন লণ্ডভণ্ড হয়ে যাবে, তখন পাহাড়গুলো সব কী হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে সমান হয়ে যাবে। ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, আল্লাহ বলেন যে এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সব সমতল করে ফেলবেন, পুরা জমিনটা সমান হবে। এই পুরা কাতার, সৌদি, বাংলাদেশ, পাকিস্তান, যত দেশ আমরা দেখছি, পুরা জমিনটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই সমান জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাই এক জমিনে তখন আল্লাহর সামনে হাজির হবে। এবং মানুষ তখন হাশরের ময়দানে দুই রকম আসবে। কেউ হবে সরকারি যে প্রতিনিধি দল, কাতারে যদি বাংলাদেশ থেকে সরকারি কোনো দল আসে বা সরকারি কোনো মেহমান আসে, তখন কত সম্মান দেয়া হয়, স্পেশাল গাড়ি, ভিআইপি, এখন তো ভিভিআইপি, তারপর লাল গালিচা দিয়ে আগে পিছে কত বাহিনী থাকে তাদের সেফের জন্য। মুত্তাকিনদেরকে কবর থেকে হাশরের ময়দানে এভাবে আল্লাহর প্রতিনিধি দলের মতো স্পেশালভাবে তাদেরকে হাশরের ময়দান পর্যন্ত নেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ওয়াফদা এটা এখন বলা হয় ওয়াফদুর রাসমি, যে সরকারি যে প্রতিনিধি দল, এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা মুত্তাকি। এদেরকে হাশরের ময়দান পর্যন্ত, কবর থেকে ওই কিয়ামতের যে ময়দান, হিসাবের ময়দান পর্যন্ত
স্পেশালভাবে তাদেরকে সেখানে হাজির করা হবে। আর যারা মুজরিম হবে, অপরাধী হবে, এরা পিপাসায় পেরেশান হবে, সেখানে কোনো পানি নেই, ফ্রিজ নেই, পানি চাইবে তারা কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই। এই পিপাসাক্ত অবস্থায় তাদেরকে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, কিয়ামতের দিন তাদেরকে হাসর ময়দানে এই অবস্থায় হাজির করা হবে। মানুষ হাজির হবে, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা শুনে অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? নারী পুরুষ এটাকে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিস্থিতি এত ভয়ঙ্কর, হঠাৎ যদি এই বিল্ডিং আল্লাহ না করে পড়ে যায়, ভূমিকম্প শুরু হয়, আগুন লেগে যায়, তখন কেউ কারো দিকে তাকাবার কি নেই, সুযোগ নেই, সময় নেই, ফুরসত নেই। কিয়ামতের দিন সূর্য যদি মাথার উপর চলে আসে আর পুরা জমিন যদি ভূমিকম্প শুরু হয়, শুধু একটি দেশে নয়, শুধু একটি এলাকায় নয়, ইদা জুলজিলাতিল আরদ, পুরা জমিনের মধ্যে প্রকম্পন শুরু হবে, পুরা জমিনটি নড়াচড়া করা শুরু করবে, আর আসমান ভেঙে মাথার উপর পড়া শুরু হবে। ইদা সামাউন শাক্কাত, ইদা সামাউন ফাতারাত। তখন আমার আশেপাশে কে আছে, মা আছে না বাবা আছে, নারী না পুরুষ, এটা তাকানোর কোনো কি নেই, মানুষ কোনো সুযোগই পাবে না। এভাবে সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। কেন? আপনি আমরা সবাই এই দুনিয়াতে কী আমল করেছি, এই আমলের আল্লাহ হিসাব নেওয়ার জন্য। কিন্তু হিসাব শুরু হবে না, সূর্য মাথার উপর চলে আসবে, হিসাব শুরু হবে না। 50,000 বছর, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষ এভাবে অপেক্ষা থাকবে। মানুষ বলবে, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, কিন্তু এখান থেকে আমরা বাঁচতে চাই। এত কঠিন একটি ভয়াল পরিস্থিতি। এখন সূর্য যদি সামান্য একটু নিচে আসে, আমাদের এসি আমাদের পরিস্থিতি একবার খারাপ হয়ে যায় যে এসি চালু করতে হবে। একটু যখন সূর্য নিচে আসে ওই সামারে, তখন একটু নিচে আসবেন, একবার মাথার উপর, আলা বু'দি মিল, 1 মাইল দূরত্বে, পুরা মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে। 50,000 বছর মানুষ এবার পেরেশান হবে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাউদ আছে, হাউদে কাউসারের ঢাকনা খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। পানির একটা ব্যবস্থা করা হবে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ বলা হয়েছে, হাউদে কাউসার। এই ঢাকনা খুলে দেয়া হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদেরকে ডাকবে, আসো আসো আসো, এই পানি থেকে সবাই খাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত মুবারক দিয়ে তার উম্মতিদেরকে পানি দিবেন। যে একবার পানি খাবে হাউদে কাউসার থেকে, জীবনে তাকে দ্বিতীয়বার আর কখনো পানির পিপাসা লাগবে না। দলে দলে উম্মতিরা যাবে, মুসলমানেরা যাবে পানি পান করার জন্য। কঠিন পরিস্থিতিতে সূর্য যখন মাথার উপর, এই অবস্থায় 50,000 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আসবেন, আরশ থেকে আল্লাহ তাআলা নামবেন, সাথে ফেরেশতারা সারিবদ্ধভাবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধভাবে ফেরেশতারা আল্লাহ আসবেন আমাদের সবার হিসাব নেওয়ার জন্য। এমনভাবে হিসাব নেবেন মাঝখানে আর কেউ নেই, শুধু আমি আর আল্লাহ। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেককে আল্লাহ তার কাছ থেকে হিসাব নেবেন, প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, মাঝখানে দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহকে বুঝাতে হবে আমি এই অপরাধ কেন করলাম। যদি বুঝাতে না পারি তার কঠিন শাস্তি রয়েছে। তারপর 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ কদম উঠাতে পারবে না। আল্লাহ হিসাব নেবেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন 50। একটি হচ্ছে পুরা হায়াত জিন্দেগান কী করেছি, আরেকটি হচ্ছে যৌবনকাল যেটা আমাদের সামনে আসছে, এবং এখন থেকে আমাদের আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে যৌবনকাল। তারপর মাল কোথা থেকে ইনকাম করলাম, কোথায় ব্যয় করলাম। আরেকটা হচ্ছে ইলম সম্পর্কে, যখন আমরা জ্ঞান অর্জন করি, এই ইলম দ্বারা আমি কি উপকৃত হয়েছি, আমার কি লাভ হয়েছে, কি আমল করেছি, এটি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হিসাব যখন শুরু হবে তখন উম্মতিদেরকে আল্লাহ সামনে আনবেন, নবীদেরকেও সামনে আনবেন।
ويوم نبعث من كل أمة شهيدا। আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক উম্মতের সাক্ষীকে আল্লাহ সামনে আনবেন। নবীকে জিজ্ঞাসা করবেন, এই সকল মানুষ এদের সামনে কি দাওয়াত পৌঁছানো হয়েছে? উম্মতিদেরকে জিজ্ঞাসা করবে, নবীরা কি দাওয়াত পৌঁছিয়েছে? এখন তো নবী নেই। এই ধরনের যারা ইসলামী সংগঠন আছে, ইসলামী দল আছে, দাঈ আল্লাহ আছে, তাদেরকে আল্লাহ দাঁড় করাবেন। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন, আমি নবীদেরকে জিজ্ঞাসা করব, দাঈ আল্লাহদেরকে জিজ্ঞাসা করব এবং উম্মতদেরকে জিজ্ঞাসা করব। প্রত্যেককে জিজ্ঞাসা করব যে এরা দাওয়াত পেয়েছে কিনা, এদেরকে বোঝানো হয়েছে কিনা, সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো এদেরকে আগে বলা হয়েছে কিনা। নবীরা বলবেন, হ্যাঁ সব বলা হয়েছে, আমরা বলেছি। তখন কাফির মুশরিকরা তারা চাইবে যে আমাদেরকে মাফ করা হোক, আমাদেরকে ক্ষমা করা হোক। তারা ওজর পেশ করতে চাইবে, কিন্তু ওজর পেশ করার কোনো সুযোগ দেয়া হবে না। মিথ্যা অজুহাত তারা পেশ করতে চাইবে। আল্লাহ দুনিয়াতে সব দিয়েছেন, কেন আমি আল্লাহর হুকুম মানি নাই? ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। কাফির মুশরিকদের কোনো কথা বলতেও দেওয়া হবে না এবং তাদের কোনো উযর কবুল হবে না। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন। কিয়ামত হচ্ছে এমন দিন, এই দিন কোনো কথা বলার কি নেই, সুযোগ নেই। ভয়ে আতঙ্কে সবাই খামোশ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। এমন সময় এই দুনিয়াতে আল্লাহর হুকুম কাফির মুশরিকরা যাদের কারণে মানে নাই, তাদেরকে সামনে দেখবে। কেউ টাকার কারণে, কেউ পয়সার কারণে, কেউ দুনিয়ার মহব্বতের কারণে, কেউ মোবাইলের কারণে, বিভিন্ন কারণে, কেউ ফিরআউনের কারণে, বিভিন্ন কারণে মানুষ আল্লাহর হুকুম মানে নাই। যাদের কারণে আল্লাহর হুকুম মানে না, তাদেরকে সামনে দেখতে পাবে। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এদের কারণে আজ আমি এই বিপদে আছি, এদের কারণে আজ আমি জাহান্নামে এসেছি। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ। হে আল্লাহ, আমরা আপনার হুকুম মানতাম, কিন্তু এরা আমাদেরকে গুমরাহ করেছে। আসলে তখন কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য পরস্পর দোষারোপ শুরু হয়ে যাবে। যখন কোনো ভালো কাজ হয়, সবাই বলে এই কাজটা আমি করেছি। আর যখন কোনো অপরাধ হয়, সবাই চেষ্টা করে নিজে এই অপরাধ থেকে বাঁচার জন্য। এই দুনিয়াতে যারা অপরাধ করতে বলেছে, ক্রাইম করতে বলেছে, নাফরমানি করতে বলেছে, ওদেরকে সামনে তারা যখন দেখবে, জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, এদেরকে ধরেন, এদের কারণে দুনিয়াতে আমরা নাফরমানি করেছি। এ আমাদের বড় ছিল, এ আমাদের নেতা ছিল, এ আমাদের বড় ভাই ছিল, সে আমাদেরকে সকল অপরাধ করতে বলেছে। তখন পরস্পর ঝগড়া লাগবে। فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ। তারা উত্তরে বলবে, না, আমরা শুধু তোমাদেরকে বলেছি আসো গুনাহ করো, কিন্তু আমরা তো টেনে হিচড়ে আনি নাই। তোমাদের আকল ছিল, বুদ্ধি ছিল, আমাদের কথা তোমরা কেন মেনেছ? এভাবে পরস্পর ঝগড়া হবে, কিন্তু ঝগড়া করে কোনো লাভ নেই, সবাইকে জাহান্নামে যেতে হবে। তখন কাফির মুশরিকরা বলবে, হে আল্লাহ, একটাবার দুনিয়াতে আবার পাঠান, আমরা নেক কাজ করব। সুযোগ দেওয়া হবে। হে আল্লাহ, দুনিয়াতে আমরা একটা নেক আমল করার জন্য একটু সুযোগ চাই, একটু চান্স চাই। এখন দুনিয়াতে গেলে আপনি যা বলবেন আমরা আপনার আনুগত্য করব, আপনার হুকুম মানব। আলকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম, ইসতিসলাম, আত্মসমর্পণ। হে আল্লাহ, আপনি যা বলবেন আমরা মানব, একটাবার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। কান্না করে করে তারা বলবে জাহান্নামে। ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামে চিৎকার করে করে তারা বলবে, হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন, আবার একবার দুনিয়াতে পাঠান। এবার যদি পাঠান, আমরা আগের মতো সময় নষ্ট করব না, বরং আমরা আপনার হুকুম মানব। আল্লাহ তখন বলবেন, এখন বারবার আবদার কেন করছো, এখন বারবার এ কথা কেন বলছো? তোমাদেরকে আগে আমি চান্স দিইনি? চান্স দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার হুকুম মানো নাই, তোমরা মন মতো চলেছ। এখন এই সকল আবদার করে কোনো লাভ নেই। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। দুনিয়াতে মানুষ জানিয়ে গর্ব করত, অহংকার করতো, আমার টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, বন্ধু আছে, সাথী আছে। কিয়ামতের দিন সবাই উদাও হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে, শুধু নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কেউ তখন কোনো কাজে আসবে না। মায়ের পেট থেকে যেরকম আমি একা একা এসেছি, সেখানে আমাকে একা একে সকল পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কোনো সাথী, কোনো বন্ধু, কোনো সঙ্গী
কেউ আমার আপন হবে না, বরং সবাই তখন পর হয়ে যাবে। আমাকে দেখা মাত্রই আমার মা আমার বাবা আমার থেকে পালিয়ে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন এই দুনিয়াতে আমি কি ভালো আমল করেছি, এই আজকের এই কিয়ামুল লাইলটা তখন আমার কাজে আসবে। ইয়াফিরুল মারউ মিন আখি, পলায়ন করবে, ভাগবে ভাই থেকে, ও উম্মিহি মা থেকে, ও আবিহি বাবা থেকে। কত ভয়াল একটি পরিস্থিতি। অতএব সেই কঠিন হিসাবের সময়, সেই কঠিন কিয়ামতের দিন আমরা সবাই যেন বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। কিয়ামতের দিন হিসাব হবে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একদল মানুষ ডাইরেক্ট জান্নাত, কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার পুরো উম্মত দেখানো হয়েছে। তারপর বলা হয়েছে হাযিহি উম্মাতুক, এরা হচ্ছে আপনার উম্মত। ওয়ায়াদখুলুল জান্নাতা মিন হাউলাই ৭০,০০০ বিগাইরি হিসাব, এদের মধ্যে ৭০,০০০ ডাইরেক্ট জান্নাতে যাবে কোনো হিসাব ছাড়া। দ্বিতীয় ধরনের হিসাব হচ্ছে সহজ হিসাব, হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আমিন। সবাইকে সবসময় এই দোয়াটি করতে হবে, হে আল্লাহ সহজ হিসাব চাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সহজ হিসাবটা কি? শুধু অপরাধগুলো আল্লাহ স্মরণ করিয়ে দিবেন, তারপর মাফ করে দিবেন। সেটা হাদিসের মধ্যে এভাবে এসেছে বুখারী মুসলিমে, ইন্নাল্লাহা ইউদিনিল মুমিন, আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিকে কিয়ামতের দিন তার কাছে টানবেন, তার কাছে আনবেন, তারপর মাঝখানে একটা পর্দা দিবেন। ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া সিতরাহু মিনান নাস, আল্লাহ তার কাঁধে হাত দিবেন, হাত রাখবেন, ওয়া সিতরাহু মাঝখানে একটি পর্দা রাখবেন। ওয়া ইউকাররিরুহু বিযুনুবিহি, তার গুনাহের কথা স্মরণ করিয়ে দিবেন। বান্দা, ওই একা একা তুমি একটু ফেসবুকে এটা দেখেছিলে না, তুমি এটা একটু শুনেছিলে, তুমি মা বাবাকে একটু কষ্ট দিয়েছিলে, তার অনেক ভালো কাজ আছে, একটু একটু তার কি আছে, অপরাধ আছে, একটু একটু তার গুনাহ আছে। তখন বান্দা বলবে না আই রব, হে আল্লাহ এগুলো আমি করে ফেলেছি। পর্দার আড়ালে অসংখ্য মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। এখন আমাদের এই 30-40 জনের সামনে যদি কাউকে দাঁড় করে বলা হয় গতকাল তুমি এই কাজ করেছিলে, এই অপরাধ করেছিলে, এই 30-40 জনের সামনে আমার মুখ থাকবে না, সম্মান থাকবে না, এই চিন্তায় মনে হবে আমি এখান থেকে চলে যাই, আমি চেহারা দেখাতে পারবো না। সেখানে আমার মা বাবা দাদা আত্মীয়স্বজন পরিচিত অপরিচিত সবাই তখন থাকবে। মিডিয়াতে সামনে লাইভে মানুষ অপরাধ করতে চায় না, কারণ এটা সবার সামনে কী হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। একটা কল যখন ফাঁস হয়, একটা ভিডিও যখন ফাঁস হয়, তখন মান সম্মান থাকে। সেখানে সকল মানুষের সামনে আল্লাহ তাআলা একা এই ঈমানদার ব্যক্তিকে ডাকবেন, পর্দার আড়ালে অসংখ্য অগণিত মানুষ। বলবেন তুমি এই সকল অপরাধ করে ফেলেছিলে না? সে বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এগুলো আমি করে ফেলেছি, আসতে বলবে যাতে করে পিছনে কেউ না শোনে। তখন আল্লাহ তাআলা বলবেন, বুখারী মুসলিমের বর্ণনা, ফাইন্নী কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা লিয়াউম, বান্দা দুনিয়াতে এটা কেউ জানে নাই, শুধু তুমি আর আমি জানতাম। দুনিয়াতেও এটা আমি গোপন করেছি, যা তুমি স্বীকার করার কারণে আজ আমি সব মাফ করে দিলাম। এটাকে বলে কি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। আর তৃতীয় ধরনের হিসাব হচ্ছে হিসাবান আসিরা, ভালো করে জেরা করা, পাই পাই করে হিসাব করা, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেয়া। কেন দাঁড়িয়েছ, কেন বসেছ, কেন শুয়েছ, এই কথা কেন বলেছ, চোখের পলকটা কেন ফেলেছ। এবার প্রত্যেকটা হিসাব যদি আল্লাহ নেন, কেউ বাঁচতে পারবে না। মান নুকিশা ফাকাদ উযিব, ভালো করে যদি আল্লাহ কারো কাছ থেকে হিসাব নেন, সে আল্লাহকে জবাব দিয়ে আসার তার কোনো কি নেই, সুযোগ নেই। এই কঠিন হিসাবের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে আমরা জীবনে যা যা করেছি আমাদের ভিডিওর সামনে প্লে করা হবে। আমি যে এখানে হাত নাড়াচ্ছি বলছি, ভিডিও আবার এটা প্লে করলে সব কি আসবে, আগের পুরো 1 ঘন্টা সামনে আবার আসবে। আমি এই পুরা 60-70 বছর কী করেছি, পুরা ভিডিও আমার কিয়ামতের দিন পেশ করা হবে। ইয়াউমা ইযিন তু'রাদুন, আমাদেরকে পেশ করা হবে। তু'রাদু আমালুক বলা হয় নাই, বরং আমাদের রিপোর্ট পেশ হবে, এটা বলা হয় নাই, এটা পরে। আগে মানুষটাকে পেশ করা হবে। এবং আরদ বলা হয় প্লে, এই যে প্লে, এটার আরবিতে মোবাইলে কি আসে, আরদ। তু'রাদুন, তোমাদেরকে পেশ করা হবে। মানুষে এই পুরা জীবনে কি করেছে, ঘুমিয়েছে, উঠেছে, বসেছে, হেসেছে, কেঁদেছে, সবগুলো তার চোখের সামনে দেখানো হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো একটা জিনিস সেদিন গোপন থাকবে না। ভিডিওতে কোনো কিছু গোপন থাকে? দাঁড়ালেও সেটা ভিডিওতে আসে, বসলেও আসে, হ্যাঁ
কাটসিট করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর সামনে লা তাখফা কোনো কিছু কাট করার, এডিট করার কোনো কি নেই, সুযোগ নেই। এটা হচ্ছে কঠিন হিসাব। যদি আল্লাহ ভালো করে ধরতে চান, বান্দাকে দাঁড় করিয়ে তার পুরা অতীত জীবনের পাস্ট যা অতীত হয়েছে সব কিছু আল্লাহ কী করবেন, ভিডিও আকারে দেখাবেন। তারপরে ডানে বামে দুইজন ফেরেশতা। আমাদের প্রত্যেকের সাথে কয়জন ফেরেশতা আছে? 4 জন। 2 জন ডানে বামে আমাদের আমল হেফাজত করার জন্য, আর 2 জন সামনে পিছনে আমাদের হেফাজতের জন্য। সামনে পিছনে 2 জন ফেরেশতা আমাদের হেফাজতের জন্য। এটা আছে সূরাতুর রা'দে আয়াত নম্বর 11। সূরাতুর রা'দ আয়াত নম্বর 11তে আল্লাহ বলেন, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু। আমাদের হেফাজতের জন্য, যাতে করে আমাদের গায়ে কাটা না লাগে, কোনো কষ্টদায়ক জিনিস শরীরে না লাগে, সামনে এবং পিছনে মুআক্কিবাত, শিফটিং ডিউটি। হাদিসের মধ্যে এসেছে ফজর এবং আসরে ফেরেশতাদের শিফট ডিউটি কী হয়, পালাটি চেঞ্জ হয়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সামনে, আমার বডিগার্ড, আমাদের প্রত্যেকেরই, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু, আমার হেফাজতের জন্য। আর 2 জন ফেরেশতা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, সবসময় বসা, একজন ডানে একজন বামে, আলাইকুম লাহাফিযিন, আমাদের আমল হেফাজতের জন্য। হেফাজত মানে সংরক্ষণ করা, নোট করা। আমরা যা বলছি, করছি, দেখছি, শুনছি, ভাবছি, হাসি, কাঁদি, চলি, ফিরি, সব কিছু ফেরেশতারা সর্বক্ষণ লিখছে। কিয়ামতের দিন প্রথমে এই মানুষটাকে প্লে করা হবে ভিডিও আকারে, তারপর ডানে বামে ফেরেশতা যা লিখছেন সেগুলো সামনে পেশ করা হবে। ফেরেশতারা ডানে বামে যখন অনেক আমল দেখা গেল এই লোক ভালো করে নাই, তার বাম দিকের যে খারাপ রিপোর্টটা, ফেরেশতারা খারাপটাই বেশি লিখেছে, সে ভালো কাজ করে নাই। ডানের ফেরেশতারা বেশ কিছু তারা লিখেন নাই। তাহলে এই বান্দা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তখন বলবে, হে আল্লাহ, আসলে ফেরেশতারা তারা ঠিক লেখে নাই, ফেরেশতারা আমার উপর জুলুম করেছে, আমি অনেক ভালো ভালো কাজ করেছি, এরা লিখে নাই, আর খারাপ কাজ অনেক কিছু আমার নামে তারা লিখেছে, এটা অন্য কেউ করেছে। আল্লাহ তো জানেন এই বান্দা আসলে কি মিথ্যাবাদী, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা সাক্ষী আনবেন, সেটা হচ্ছে জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জমিন কথা বলবে। এটা হচ্ছে কঠিন হিসাব। আল্লাহ ভালো করে যদি ধরেন, বাঁচার উপায় নেই, জমিন কথা বলবে। মা আখবার, হাদিসে এসেছে তার খবর কি, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা, প্রত্যেক নরনারী, পুরুষ, মহিলা, মানুষ এই জমিনের উপরে কি করেছে, জমিন কিয়ামতের দিন কথা বলবে। হে আল্লাহ, জুমার দিন রাতে আপনার কিছু বান্দারা এই কেন্দ্রীয় অফিসে দোহা জাদিদে পুরা রাত ব্যাপী তারা কিয়ামুল লাইলে এসেছে, এটা জমিন বলবে। তুহাদ্দিসু আখবার, তার খবরগুলো সে কী করবে, তুহাদ্দিস মানে কি, বলবে। হে আল্লাহ, রাতের আধারে কম্বলের নিচে বিছানার উপরে মা বাবা দেখে নাই, সে পুরো রাত ফেসবুকে এটা শুনেছে, এটা দেখেছে, কেউ জানে না, আমি জমিন সাক্ষী। জমিন সব বলে দিবে, জমিনের চোখ হবে, জমিনের মুখ হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন কীভাবে কথা বলবে? তিনি বললেন, আজ যিনি তোমাকে কথা বলাচ্ছেন, সেদিন তোমাকে বুবা বানিয়ে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, জমিনের মুখটি কী হয়ে যাবে, খুলে যাবে। তখন এই নাফরমান বান্দা বলবে, হে আল্লাহ, ফেরেশতারাও ভুল বলেছে, জমিনও ভুল বলতেছে, আসলে খুব অন্ধকার ছিল তো অন্য কেউ করেছে, সে ঠিক মতো দেখে নাই। তখন আল্লাহ তাআলা কঠিন, যেহেতু সে আল্লাহর সাথে চালাকি করছে, আল্লাহ কী করছেন, হিসাবটি আরও কঠিন করছেন। আল্লাহ বলবেন, আমার আরেক সাক্ষী আছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বুঝলাম আমার ফেরেশতারা ভুল লিখেছে, বুঝলাম জমিন ভুল বলছে। আল্লাহ এখন এই নাফরমান বান্দার হাতকে বলবেন, হাত কথা বল, পা কথা বল, চোখ কথা বল, কান কথা বল। তারা সবাই কথা বলা শুরু করবে। হাত বলবে, হে আল্লাহ, সে আমাকে টাচ করে করে তুমি যা চাও না সেগুলো দেখেছে। কান বলবে, হে আল্লাহ, আমি ভালো জিনিস শুনতে চেয়েছি, কিন্তু এমন এক নাফরমানের আপনি আমাকে কান বানিয়েছেন, সে আমাকে ব্যবহার করে করে এই সকল গান বাজনা শুনেছে। জবান বলবে, হে আল্লাহ, আমি চাই না গীবত করতে, অন্যকে কষ্ট দিতে, গালি দিতে, অশালীন কথা বলতে, কিন্তু এমন নাফরমান বান্দার আপনি আমাকে জবান বানিয়েছেন, সে আমাকে ব্যবহার করে করে এভাবে নাফরমানি করত। যখন এভাবে
চামড়া কথা বলবে, হাত পা কথা বলবে, তখন বান্দা একবারে চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। সে বুঝতে পারবে যে জাহান্নাম ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। অতএব এই স্টেপগুলো সামনে আছে। কিছু বান্দাদের ক্ষেত্রে এটা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ যেন সেই 70,000 যাদেরকে বেহিসাব আল্লাহ জান্নাত দিয়ে দেবেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। আর যদি হিসাব নিতেই হয়, হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতটা দিয়ে দেন। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না, আর জান্নাতে যারা যাবে তাদের মতো আনন্দিত আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বানান। জান্নাতীদের সুখ নিয়ামত এত বেশি, সবচেয়ে নিম্নমানের যে ব্যক্তি জান্নাতি হবে, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাহ, তাকে বলা হবে তুমি আকাঙ্ক্ষা করো, তুমি কী চাও, তামান্না, তোমার মন কী চায় একটু তুমি চিন্তা করো। ফায়াতামান্না ওয়ায়াতামান্না ওয়ায়াতামান্না, সে আকাঙ্ক্ষা করবে, চিন্তা করবে, হে আল্লাহ এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। আমরা বলি না মা বাবাকে, সামনে ঈদ আসছে, এটা চাই সেটা চাই, আমাদের ডিমান্ডের কি নেই, শেষ নেই। 10টা বললে মা বাবা একটা দেন, 2টা দেন। জান্নাতির মধ্যে সবচেয়ে নিম্নে, সবচেয়ে লাস্ট ক্লাস যে, তাকে বলা হবে তুমি কী চাও, সে মনে দিয়ে চাইবে চাইবে, চাইতে 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 আল্লাহ বলবেন হাল তামান্নাইতা, তোমার মনের সব আশা তুমি কি চেয়েছো? সে বলবে হ্যাঁ আল্লাহ আমি তামান্নাইতু। আল্লাহ বলেন ফাইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মা, তুমি যা মন দিয়া তুমি স্বপ্ন দেখছো সব তুমি পাবে এবং এর দ্বিগুণ পাবে। অতএব মনের আশা দুনিয়াতে পূরণ হবে না, মনের আশা পূরণ হবে কোথায়? জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায়, যা পেলে চক্ষু ঠান্ডা হবে, মন তৃপ্তি পাবে, সেটা হচ্ছে জান্নাতে। আর যত কষ্ট হতে পারে, যত যন্ত্রণা হতে পারে, যত আযাব হতে পারে, এর সমষ্টি হচ্ছে জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতবাসী করুন, এবং আমাদের হিসাবটা যেন সহজ হয়, আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, আমাদের মধ্যে যা যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি দূর করুন, এবং আমরা যেন এভাবে ঠিকমতো এই সকল বৈঠকে এসে কোরআন সুন্নাহ সম্পর্কে আমরা জানতে পারি, দিন সম্পর্কে আমরা জানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সঠিক দিনের উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে ঘেরা এই পৃথিবীর পাহাড় সাগর নদী, কল্পগাথা গগন ছোঁয়া কোটি টাকার বাড়ি, হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নাফসি ইয়া নাফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।